আপনারা তো জানেন অলরেডি কিন্তু এসআইআর এর ফাইনাল ভোটার লিস্ট কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে। কিন্তু আপনি যদি দেখেন আপনার নাম কিংবা আপনার জন্ম তারিখ থেকে শুরু করে আপনার বাবার নাম কিংবা স্বামীর নাম ভুল রয়েছে কিংবা আপনার ঠিকানা কোনো ভুল রয়েছে, এছাড়া যদি আপনি আপনার ছবি বদলাতে চান তাহলে সংশোধন করবে কি করে? প্রথমে আপনাদের বলে রাখি, এতে কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কেননা খুব সহজেই কেবলমাত্র আপনি আপনার বাড়িতে বসে নিজের হাতে মোবাইলের মাধ্যমে অনলাইনে কিন্তু ভুল সংশোধন করার জন্য আবেদন করতে পারবেন। সুতরাং বুঝতে পারছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য বেশ কতটা গুরুত্বপূর্ণ হয়ে চলেছে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য ফার্স্ট আপনারা গুগলে আসবেন, গুগলে সার্চ করবেন voters.eci.government.in, এটা বলে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে এখানে যে ভোটার সার্ভিস যে পোর্টাল রয়েছে, অফিসিয়াল পোর্টাল রয়েছে, সেই অফিসিয়াল পোর্টাল কিন্তু ডিরেক্টলি ওপেন হবে। তবে এখানটা আপনাদের বলে রাখি, আপনারা যদি গুগলে সার্চ করতে না পারেন তবে এই অফিসিয়াল পোর্টালটির লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? ওইখান থেকে লিঙ্কে ক্লিক করলেই আপনারা কিন্তু ডিরেক্টলি এই অফিসিয়াল পোর্টালে আপনারা চলে আসতে পারবেন, কোনো প্রকার অসুবিধা হবে না। তারপর নেক্সট এখানে নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানে একটা অপশান রয়েছে। কি অপশান রয়েছে এখানে নোটিস করবেন, রয়েছে কারেকশন অফ এন্ট্রিজ, ঠিক আছে? এখানে দেখবেন একটা সবুজ কালারের লেখা রয়েছে যে ফিল ফর্ম 8, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কি বলা হয়েছে, এখানে হচ্ছে লগ ইন করতে বলা হয়েছে, ঠিক আছে? তবে এখানটা আপনাদের বলে রাখি, যারা ফার্স্ট টাইম আপনাদের ভোটার কার্ডে কারেকশন করতে চাইছেন তাদের কাছে কোন প্রকার আইডি নেই, তাদের কিন্তু ফার্স্ট আপনাদের সাইন আপ করতে হবে, ঠিক আছে? আর যাদের অলরেডি একটা আইডি রয়েছে তারা কিন্তু ডিরেক্টলি লগ ইন করতে পারবেন। তবে এখানটা আপনাদের বলে রাখি যে সাইন আপ করবেন কি করে। ফার্স্ট দেখবেন এখানটা অপশান রয়েছে, কি অপশান রয়েছে, সাইন আপ, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কি বলা হচ্ছে, সাইন আপ করতে বলা হচ্ছে, ঠিক আছে? এখানটা বলা হচ্ছে এন্টার ইওর মোবাইল নাম্বার, এখানটা আপনার রেজিস্টার মোবাইল নাম্বার দেবেন। তারপর রয়েছে এখানটায় এন্টার ক্যাপচা, ঠিক আছে? এখানে দেখবেন এখানটায় একটি ক্যাপচা শো করছে, এই ক্যাপচাটি এখানে দেবেন। দেওয়ার পরে এখানটা অপশন হচ্ছে কন্টিনিউ, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েছেন ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পর আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দেবেন। দেওয়ার পরে আপনার কিন্তু সাইন আপ করতে হবে। সাইন আপ করার পরে তারপর আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করতে হলে এখানটা আপনার মোবাইল নাম্বার কিংবা আপনার যে ভোটার কার্ডের নাম্বার রয়েছে নাম্বার দেবেন। তারপর নিচে ক্যাপচা রয়েছে, ক্যাপচা দেবেন। ক্যাপচা দেওয়ার পরে এখানটা অপশান কি রয়েছে, রিকোয়েস্ট ওটিপি, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট এরকম একটা অপশান আসবে। কি অপশান আসবে এখানে দেখবেন, এখানটা বলা হচ্ছে এন্টার ওটিপি, ঠিক আছে? আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপি এখানে দেবেন। দেওয়ার পর নিচে একটা অপশান রয়েছে, কি অপশান রয়েছে, ভেরিফাই অ্যান্ড লগ ইন, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর, ঠিক আছে? এখানে দুটি অপশান রয়েছে। কি অপশান রয়েছে এখানে দেখুন, ফার্স্ট অপশান হচ্ছে সেলফ আর সেকেন্ড অপশান হচ্ছে আদার ইলেক্টর। এখানটা আপনাদের বলে রাখি, যদি আপনার ভোটার কার্ডে কারেকশন করতে চাইছেন, যদি নিজের ভোটার কার্ডে কারেকশন করতে চাইছেন তাহলে এখানটা সেলফ অপশান রয়েছে, এই অপশানটিতে ক্লিক করবেন। যদি অন্য কারোর যদি ভোটার কার্ডে কারেকশন করতে চাইছেন তাহলে এখানে যে আদার ইলেক্টর অপশান রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখবেন এখানে কি বলা হয়েছে যে এপিক নাম্বার, ঠিক আছে? আপনি যদি সেলফ সিলেক্ট করেন, যদি নিজের ভোটার কার্ড যদি কারেকশন করতে চাইছেন তাহলে এখানটা আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে দেবেন। আর যদি অন্য কারোর যদি ভোটার কার্ডে কারেকশন করতে চাইছেন তাহলে আদার ইলেক্টর অপশানে সিলেক্ট করবেন। আর এপিক নাম্বারে যার ভোটার কার্ডে কারেকশন করতে চাইছেন তার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা দেবেন, ঠিক আছে? এখানে দেখবেন একটি অপশান রয়েছে, কি অপশান রয়েছে, সাবমিট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন এখানটা ইন্টারফেস ওপেন হবে। এখানে কি বলা হয়েছে, এখানে আপনার স্টেট, আপনার সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, আপনার নেম, সারনেম, আপনার রিলেটিভ নেম, আপনার রিলেটিভ সারনেম, এখানে সব কিছু শো করবে, ঠিক আছে? শো করার পরে তারপর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানটা অপশান রয়েছে, কি অপশান রয়েছে, ওকে অপশান রয়েছে। ওকে অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে কি বলা হচ্ছে, অ্যাপ্লিকেশন ফর, ঠিক আছে? তারপর নেক্সট দেখবেন এখানটা 4টি অপশান রয়েছে, যেখানে লেখা রয়েছে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল, ঠিক আছে? দেখবেন সেকেন্ড অপশান রয়েছে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানটা অপশান রয়েছে, কি অপশান রয়েছে, এখানে দেখবেন অপশান রয়েছে ওকে বলে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে নতুন একটি পেজ ওপেন হবে। এখানে নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানটা অপশান রয়েছে, কি অপশান রয়েছে,
এখানে এ অপশান রয়েছে, বি অপশান রয়েছে, সি রয়েছে, ডি রয়েছে, ই রয়েছে। এই 5টি অপশান আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে। তবে এর জন্য ফার্স্ট আপনাকে কী করতে হবে? এর জন্য আপনাকে নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানটা অপশান রয়েছে। কী অপশান রয়েছে? এই অপশানে কিন্তু আপনার স্টেট এবং ডিস্ট্রিক্ট অটোমেটিক কিন্তু ফিল আপ হয়ে যাবে। তারপর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানটা অপশান রয়েছে। কী অপশান রয়েছে? দেখবেন রয়েছে নেক্সট বলে। ঠিক আছে? এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখবেন এখানটা অপশান রয়েছে বি অপশান। ঠিক আছে? বি অপশানে কী বলা হচ্ছে? বি অপশানে কিন্তু এখানটা নেম অফ অ্যাপ্লিক্যান্ট, এখানটা আপনার নাম এবং এপিক নাম্বার, অর্থাৎ আপনার ভোটার কার্ডের নাম্বার কিন্তু এখানটায় অলরেডি কিন্তু শো করবে। শো করার পরে নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানটা কী রয়েছে। এখানে বলা হয়েছে আধার ডিটেলস। এখানটা আপনার আধার নাম্বার দেবেন। আধার নাম্বার দিতে হলে এখানে যে বক্স রয়েছে এই বক্সটিতে আপনার টিকচিহ্ন মারবেন। টিকচিহ্ন মারার সাথে সাথে এখানে একটি অটোমেটিক অপশান চলে আসবে। কি আসবে? এখানে রয়েছে এন্টার ইওর আধার নাম্বার। এখানটা আপনার আধার নাম্বার দেবেন। দেওয়ার পরে নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানটা অপশান রয়েছে। কি অপশান রয়েছে? মোবাইল নাম্বার। ঠিক আছে? এখানে দুটি অপশান রয়েছে। ফার্স্ট অপশান হচ্ছে সেলফ। যদি আপনার নিজের মোবাইল নাম্বার থেকে থাকে তাহলে এই বক্সটিতে আপনি টিকচিহ্ন দেবেন। আর যদি আপনার পিতামাতার মোবাইল নাম্বার দিতে চান তাহলে সেকেন্ড যে অপশান রয়েছে ফাদার মাদার, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে তবে নেক্সট একটি অপশান চলে আসবে। কি আসবে? যে এন্টার ইওর মোবাইল নাম্বার। এখানে যদি আপনি সেলফ অপশানে ক্লিক করেন তাহলে এখানটা আপনার নিজের মোবাইল নাম্বার দেবেন। আর যদি পিতামাতার যদি অপশানে ক্লিক করেন তাহলে এখানে আপনার পিতামাতার মোবাইল নাম্বার যে রয়েছে সেই মোবাইল নাম্বার দেবেন। তারপর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানটা অপশান রয়েছে। কি অপশান রয়েছে? ইমেল আইডি। আপনার যদি নিজের ইমেল আইডি থেকে থাকে তাহলে এখানে যে অপশান রয়েছে সেলফ বলে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। আর যদি পিতামাতার যদি ইমেল আইডি দিতে চান তাহলে এই বক্সটিতে আপনারা টিকচিহ্ন দেবেন। দেওয়ার পরে নেক্সট অপশান চলে আসবে। এখানে বলা হচ্ছে এন্টার ইওর ইমেল আইডি। ঠিক আছে? এখানটা আপনার ইমেল আইডি দেবেন। দেওয়ার পরে দেখবেন এখানটা অপশান আসবে। কি অপশান আসবে? নেক্সট বলে। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানটায় সি অপশান আসবে। সি অপশান দেখবেন এখানে রয়েছে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল। ঠিক আছে? এই যে ফার্স্ট অপশান রয়েছে এই ফার্স্ট অপশান কিন্তু অটোমেটিক কিন্তু ফিল আপ হয়ে যাবে। তারপর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানটা অপশান রয়েছে। কি অপশান রয়েছে? এখানে একটা মেন অপশান রয়েছে অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল। এখানটা আপনাদের বললো কি আপনার যে ভোটার কার্ড রয়েছে, ভোটার কার্ডের যে কারেকশন অর্থাৎ সংশোধন করতে চান, তবে এখানটায় কী কী সংশোধন করতে চান। এখানে রয়েছে নেম রয়েছে, জেন্ডার রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে, রিলেশন টাইপ রয়েছে, রিলেটিভ নেম রয়েছে, অ্যাড্রেস রয়েছে। ঠিক আছে? তারপর দেখবেন রয়েছে মোবাইল নাম্বার এবং ফটো। এগুলো আপনারা কিন্তু কারেকশন অর্থাৎ চেঞ্জ করতে পারবেন। তবে এখানটা আপনাদের বললো কি আপনি কিন্তু একসঙ্গে 4টি কারেকশন করতে পারবেন। ঠিক আছে? তো 4টি বেশি করতে পারবেন না। যদি চান 4টি কম কারেকশন করতে পারবেন, কিন্তু 4টি বেশি আপনারা কারেকশন করতে পারবেন না। এখানটা আপনাদের বলে কি আপনার নামে যদি কোনো প্রকার ভুল থাকে, যদি সংশোধন অর্থাৎ কারেকশন করছেন তাহলে এখানে যে অপশান হচ্ছে নেম, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর হচ্ছে জেন্ডার। আপনার যদি জেন্ডার যদি ভুল থেকে থাকে তাহলে জেন্ডার অপশানে ক্লিক করবেন। তারপর হচ্ছে ডেট অফ বার্থ। ঠিক আছে? আপনার জন্ম তারিখে যদি কোনো প্রকার ভুল থাকে তাহলে এই অপশানটিতে ক্লিক করবেন। তারপর হচ্ছে রিলেশন টাইপ। আপনার রিলেশন টাইপে যদি কোনো প্রকার ভুল থেকে থাকে তাহলে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে? তারপর নেক্সট কি অপশান রয়েছে? তারপর রয়েছে রিলেটিভস নেম। আপনার রিলেটিভস নেম যদি ভুল থেকে থাকে তাহলে এখানটা ক্লিক করবেন। তারপর নেক্সট রয়েছে নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানটা অপশান রয়েছে অ্যাড্রেস। আপনার যদি ঠিকানা যদি ভুল থেকে থাকে, যদি কারেকশন করতে চান তাহলে এখানটা অপশানে ক্লিক করবেন। তারপর নেক্সট রয়েছে মোবাইল নাম্বার। আপনার ভোটার কার্ডে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বার যদি ভুল থাকে, যদি কারেকশন করতে চান তাহলে এখানে মোবাইল নাম্বার অপশানে ক্লিক করবেন। তারপর হচ্ছে ফটো। আপনার ভোটার কার্ডে যদি ফটো যদি কারেকশন অর্থাৎ সংশোধন করতে চান তাহলে এখানটা অপশানতে আপনারা ক্লিক করবেন। তবে এখানটা আপনাদের বলে রাখি আমি এই মুহূর্তে কারেকশন করতে যাচ্ছি 4টি অপশান। ঠিক আছে? ফার্স্ট হচ্ছে নেম, সেকেন্ড হচ্ছে ডেট অফ বার্থ, এজ, আর নেক্সট রয়েছে রিলেটিভস নেম। ঠিক আছে? রিলেটিভস নেম এবং হচ্ছে অ্যাড্রেস। এই 4টি জিনিস আমি কিন্তু কারেকশন করতে যাচ্ছি। এই জন্য 4টি অপশানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। তবে এখানটা বলা হচ্ছে ফার্স্ট নেম। এখানটা আপনার ফার্স্ট নেম যেটা কারেক্ট, যেটা ঠিক রয়েছে সেই নামটা এখানে দেবেন, ইংলিশে দেবেন। ঠিক আছে? ওকে। তারপর নিচে একটা বক্স রয়েছে, এই বক্সটিতে কিন্তু অটোমেটিক কিন্তু বাংলাতে ট্রান্সলেট হয়ে যাবে। যদি আপনার মনে হয় যে বাংলাতে ট্রান্সলেটটা ভুল হয়েছে তাহলে এখানটা কিন্তু দেখবেন, তাহলে এখানে দেখবেন অপশান রয়েছে, দেখবেন কিবোর্ড রয়েছে। এই কিবোর্ড থেকে আপনারা কিন্তু কারেকশন অর্থাৎ সংশোধন করতে পারবেন। তারপর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানটা অপশান রয়েছে যে সার নেম।
এখানটা আপনার যে সঠিক সারনেম রয়েছে ইংরেজিতে লিখবেন। লেখার পরে নেক্সট একটি বক্স রয়েছে, এই বক্সটিতে অটোমেটিক কিন্তু বাংলাতে ট্রান্সলেট হয়ে যাবে। যদি আপনার মনে হয় যে বাংলাতে ট্রান্সলেটটা ভুল হয়েছে, তাহলে এখানটা অপশন রয়েছে দেখবেন কিবোর্ড রয়েছে। এই কিবোর্ডে ক্লিক করে আপনারা কিন্তু ঠিকঠাক করে নেবেন। ঠিক আছে? তারপর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানটা অপশন রয়েছে। কি অপশন রয়েছে? DOB অর্থাৎ এজ অর্থাৎ আপনার জন্ম তারিখ। আপনার যে সঠিক ডেট অফ বার্থ, সেই সঠিক ডেট অফ বার্থটা এখানে দেবেন। কেননা আপনি ডেট অফ বার্থটা কারেকশন করতে চাইছেন, যে ভুল ডেট অফ বার্থটা কিন্তু এখানে দেবেন না। আপনার যেটা সঠিক ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থটা এখানে দেবেন। ঠিক আছে? তারপর দেখবেন নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানটা অপশন হচ্ছে রিলেটিভ নেম। আপনার রিলেটিভ নেম অর্থাৎ আপনার বাবার নাম কিংবা স্বামীর নাম যদি ভুল থেকে থাকে, সেটা সঠিক করার জন্য এখানটা ইংরেজিতে লিখবেন। ঠিক আছে? তার নামটি ইংরেজিতে লিখবেন। লেখার পরে এখানে নিচে একটা অপশন বক্স রয়েছে, এখানে কিন্তু অটোমেটিক বাংলাতে ট্রান্সলেট হয়ে যাবে। ঠিক আছে? তারপর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানটা অপশন হচ্ছে রিলেটিভ সারনেম। আগেটা কি করলেন? আগেরটা রিলেটিভ ফার্স্ট নেম করলেন, এটা হচ্ছে রিলেটিভ সারনেম। রিলেটিভ যে সারনেম রয়েছে, সারনেম এখানে দেবেন। তারপর নিচে একটা বক্স রয়েছে, এখানে কিন্তু অটোমেটিক বাংলাতে ট্রান্সলেট হয়ে যাবে। তারপর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানটা অপশন হচ্ছে হাউস, বিল্ডিং এবং অ্যাপার্টমেন্ট নাম্বার। আপনার হাউসের সংখ্যা কত এখানে দিয়ে দেবেন। তারপর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানটা অপশন রয়েছে, কি রয়েছে? স্ট্রিট, এরিয়া, লোকালিটি, মহল্লা, রোড। এখানে আপনারা স্ট্রিট দিয়ে দেবেন। ঠিক আছে? দেওয়ার পরে আপনাদের বললাম এখানে অটোমেটিক বাংলাতে ট্রান্সলেট হয়ে যাবে। তারপর নেক্সট স্ক্রল করবেন। তারপর দেখবেন এখানে বলেছে টাউন বা ভিলেজ। এখানে আপনার শহর বা ভিলেজের নামটা দেবেন। দেওয়ার পরে নিচে একটা অপশনে এখানটা আপনার অটোমেটিক বাংলাতে ট্রান্সলেট হয়ে যাবে। তারপর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানটা অপশন হচ্ছে পোস্ট অফিস। এখানে আপনার পোস্ট অফিস ইংলিশে দিবেন। ইংলিশে দেওয়ার পর নিচে এখানে কিন্তু অটোমেটিক বাংলাতে ট্রান্সলেট হয়ে যাবে। তারপর নেক্সট স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানে হচ্ছে পিনকোড। এখানটা আপনার পিনকোড দেবেন। ঠিক আছে? তারপর দেখবেন এখানে অপশন হচ্ছে তেহসিল বা মণ্ডল রয়েছে। এখানটা আপনার থানা যে রয়েছে, থানার নামটি এখানে দেবেন। তারপর স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানে কিন্তু অটোমেটিক আপনার স্টেট কিংবা ডিস্ট্রিক্ট অটোমেটিক কিন্তু ফিল আপ হয়ে যাবে। এর জন্য কোনো আপনাকে ফিল আপ করতে হবে না। তারপর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানটা আপনাদের বলে রাখি যে এখানে বলা হয়েছে টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্ট ফর নেম। আপনার নামের যে সংশোধন করতে যাচ্ছেন, ঠিক আছে, এখানটা এমন একটা ডকুমেন্টস আপনাকে চুজ করতে হবে যে ডকুমেন্টসে আপনার সঠিক নামটি রয়েছে। ঠিক আছে? সেই ডকুমেন্টসটি এখানে আপনি কিন্তু আপলোড করতে হবে। তবে এখানে আপলোড করতে হলে এখানে আপনি বলে কি যে ফাইলটি আপনার আপলোড করবেন সেটা জেপিইজি কিংবা পিএনজি অথবা পিডিএফ ফর্মেটে কিন্তু আপনাকে আপলোড করতে হবে, যার সাইজ হতে হবে 2 MBর মধ্যে। ঠিক আছে? তবে এখানটা আপনি বলে কি যে কোন ডকুমেন্টস আপনারা আপলোড করবেন, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানটা অনেকগুলো অপশন রয়েছে। কি অপশন রয়েছে? ওয়াটার কিংবা ইলেকট্রিসিটি বিল বা গ্যাস কানেকশন বিল, তারপর হচ্ছে আধার কার্ড। ঠিক আছে? তারপর কারেন্ট পাসবুক রয়েছে, হচ্ছে ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে। ঠিক আছে? তারপর হচ্ছে বার্থ সার্টিফিকেট, প্যান কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, কিংবা 10ম শ্রেণী কিংবা 12th মার্কশিট বা সার্টিফিকেট রয়েছে, আপনারা এখানটায় আপলোড করতে পারবেন। তারপর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানটা অপশন রয়েছে। কি অপশন রয়েছে? টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্ট অফ ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ। এখানটা আপনাকে এমন ডকুমেন্টস আপলোড করতে হবে যেখানে আপনার প্রমাণ হয় যে আপনার ডেট অফ বার্থটা সঠিক। ঠিক আছে? সেজন্য আপনার কিন্তু এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানটা অপশন রয়েছে ওয়াটার, ইলেকট্রিসিটি বিল, কানেকশন বিল, আধার কার্ড, কারেন্ট পাসবুক বা ব্যাংকের। ঠিক আছে? ইন্ডিয়ান পাসপোর্ট, তারপর হচ্ছে বার্থ সার্টিফিকেট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, কিংবা 10ম শ্রেণী বা 12th শ্রেণীর সার্টিফিকেট। আপনার ইচ্ছা মতো আপনার ডকুমেন্টসটা সিলেক্ট করে নেবেন। তবে যে ডকুমেন্টসটা সিলেক্ট করবেন সেই ডকুমেন্টস কিন্তু আপনার সঠিক জন্ম তারিখের জন্য লেখা থাকে। ঠিক আছে? তারপর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানটা অপশন রয়েছে। কি অপশন রয়েছে? টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্ট ফর রিলেশন নেম। ঠিক আছে? এখানটা আপনি যে রিলেশন নেম যে আপনার সংশোধন করতে চাইছেন, এখানটায় এমন একটা ডকুমেন্ট সিলেক্ট করবেন যেখানে আপনার রিলেশন নেম প্রুভ হয়, প্রমাণিত হয়। ঠিক আছে? এর জন্য আপনারা অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানটা সেই একই রকম অপশন রয়েছে ওয়াটার, ইলেকট্রিসিটি, গ্যাস কানেকশন, আধার কার্ড, কারেন্ট পাসবুক ব্যাংকের, ইন্ডিয়ান পাসপোর্ট বা পোস্ট অফিসের কারেন্ট পাসবুক। ঠিক আছে? তারপর হচ্ছে বার্থ সার্টিফিকেট, প্যান কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তারপর 10ম শ্রেণী বা 12th শ্রেণীর সার্টিফিকেট রয়েছে, আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানটা অপশন রয়েছে। কি অপশন রয়েছে? টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্ট অফ অ্যাড্রেস। আপনারা যদি অ্যাড্রেসের যে কারেকশন ওটা সংশোধন করতে চাইছেন, এখানটা এমন একটা ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে যেখানটা আপনার সঠিক অ্যাড্রেসটা লেখা থাকে। ঠিক আছে? যেটা প্রুভ হবে। এই জন্য এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানটা শুধু একই অপশন রয়েছে ওয়াটার, ইলেকট্রিসিটি, গ্যাস কানেকশন বিল,
আধার কার্ড, কারেন্ট পাসবুক ব্যাংকের অথবা পোস্ট অফিসের, ইন্ডিয়ান পাসপোর্ট যদি থেকে থাকে, বার্থ সার্টিফিকেট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, দশম কিংবা দ্বাদশ শ্রেণীর সার্টিফিকেট। ঠিক আছে, এখানটা আপনার ইচ্ছে মতো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে দেখবেন যে অপশানগুলো রয়েছে চুজ ফাইল, এইগুলো অপশানে কিন্তু আপনার ক্লিক করবেন। ক্লিক করে কিন্তু আপনাকে ফাইলটি আপনাকে জেপিজি কিংবা জেপিইজি কিংবা পিএনজি কিংবা পিডিএফ ফর্মেটে আপনাকে কিন্তু আপলোড করতে হবে, যা সাথে হতে হবে 2 MBর মধ্যে। তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানটা অপশান রয়েছে। কি অপশান রয়েছে? নেক্সট বলে। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানটা অপশান রয়েছে। কি অপশান হচ্ছে? ডি অপশান, ডিক্লারেশন। তারপর নেক্সট অপশান হচ্ছে ডেট, এখানে ডেট কিন্তু অটোমেটিক শো করবে। তারপর হচ্ছে প্লেস, আপনার ভিলেজের নাম, ঠিক আছে, আপনার পোস্টের নাম এখানে দিয়ে দেবেন। তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানে অপশান রয়েছে। কি অপশান রয়েছে? নেক্সট বলে। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানটা অপশান রয়েছে। কি অপশান রয়েছে? রয়েছে এখানটায় ক্যাপচা শো করবে, ঠিক আছে। এই ক্যাপচাটি এই এন্টার ক্যাপচা বক্সে এখানটা আপনি দেবেন। তারপরে নেক্সট একটা অপশান রয়েছে। কি অপশান রয়েছে? প্রিভিউ অ্যান্ড সাবমিট। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর যখন সাবমিট অপশানে ক্লিক করবেন, সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার কিন্তু আধার নাম্বার চাওয়া হবে, ঠিক আছে। আপনারা আধার নাম্বার দেবেন, দেওয়ার পরে একটা অপশান আসবে ওটিপি, গেট ওটিপি। গেট ওটিপি অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনি রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েছেন, ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটা দেওয়ার সাথে সাথে আপনি সাবমিট করবেন। সাবমিট করার পরে কিন্তু আপনাকে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার অর্থাৎ একটি রেফারেন্স নাম্বার আপনাকে কিন্তু প্রোভাইড করা হবে। ওই রেফারেন্স নাম্বারটা আপনার স্ক্রিনশট মেরে নেবেন কিংবা কোথাও একটা লিখে নেবেন, ঠিক আছে। কেননা ওই নাম্বার রেফারেন্স নাম্বার দিয়ে কিন্তু আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তারপর নেক্সট আপনাদের বলে রাখি যে রেফারেন্স নাম্বার যে আপনাকে যে প্রোভাইড করা হয়েছে, ওই নাম্বার দিয়ে আপনার স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন? করতে হলে আপনার ফার্স্ট এখানে যে ভোটার সার্ভিস পোর্টাল, যে অফিসিয়াল পোর্টাল রয়েছে, সেই মেন পোর্টালে আপনি চলে আসবেন, ঠিক আছে। চলে আসার পর এখানে দেখবেন, এখানে নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানে একটা অপশান রয়েছে। কি অপশান রয়েছে? ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে লেখা রয়েছে ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশান। তার ঠিক নিচে রয়েছে এন্টার রেফারেন্স নাম্বার। ওই যে বললাম আপনার যে রেফারেন্স নাম্বারটি যে আপনাকে প্রোভাইড করা হয়েছে, ওই রেফারেন্স নাম্বারটি এখানে দেবেন। দেওয়ার পরে নেক্সট অপশান হচ্ছে সাবমিট। এই অপশানটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের যে স্ট্যাটাসটি এখানটা আপনার শো হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন। সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে বিডিও অফিস থেকে কিন্তু কল করা হতে পারে আপনার যে সমস্ত ডকুমেন্টস রয়েছে তা ভেরিফিকেশন করার জন্য। সেজন্য কিন্তু অবশ্যই আপনার সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবেন, কেননা আমাকে কিন্তু বিডিও অফিস থেকে কল করে বলা হয়েছিল হাতে অরিজিনাল ডকুমেন্টস সাথে করে নিয়ে যাওয়ার জন্য। তারপর আপনার ভেরিফিকেশন করে অ্যাপ্রুভাল করে দেবে। করে দেওয়ার পর আপনার ভুলগুলো সংশোধন করে দেবে। তারপরে আপনি আপনার নতুন ভোটার কার্ডটি পোস্ট অফিসের মাধ্যমে পেয়ে যেতে পারেন, কিংবা অনেক সময় বিএলও তরফ থেকেও পৌঁছে দেওয়া হতে পারে। তো এই ছিল ভোটার কার্ড সংশোধনের সম্পূর্ণ পদ্ধতি। আমার দেখানো এই পদ্ধতির মাধ্যমে আবেদন করলে খুব সহজেই আপনি আপনার সংশোধন করতে পারবেন। সুতরাং দেখাবেন নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং নিজেও ভালো থাকবেন। এবং এর সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।